নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের গোপাদি আবার একটা রান্না নিয়ে চলে এলো। আর দুধ নারকেলের জ্যাম। তা কিভাবে দুধ নারকেলের জ্যাম করি আপনাদের কাছে সেটা শেয়ার করছি। তাহলে চলে আসুন ছোট্ট রান্নাঘরে আমার। এই ফেটে আছে হয়েছে, সব জল বেরিয়ে গেছে, জলটা লাগবে। দারুণ পুরো হয়েছে। এবার নারকেলটাকে কুড়িয়ে নিই। দুধটা গ্যাসে বসিয়ে দিচ্ছি, গরম হোক। একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেলের জলটা, যেটুকু বেরিয়েছিল সবটাই দিয়ে দেবো। দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। মিক্সিটা একবার বের করে দেখে নেবো। বেশ ভালোই হয়েছে। এর থেকে ভালো করে নিগড়ে দুধ বের করা যাবে। এই দুধটা একবার নাড়িয়ে দিয়ে যাচ্ছি। গরম হচ্ছে আস্তে আস্তে, গ্যাসটাও আস্তে দিয়ে দিয়েছি উঠলে না পড়ে। এইদিকে নারকেলটা আস্তে আস্তে করে নেব মিক্সির ভিতর থেকে নিয়ে, আর এরকম হাতের মুঠ পাকিয়ে পাকিয়ে দুধ বের করব। এই দেখুন নারকেলের দুধ বের করেছে। এখানে কিন্তু বাইরের কোনো জল দিইনি, নারকেলের জলই দিয়েছিলাম। এই ছিবড়েটাও রেখে দেবো, কারণ হচ্ছে যেহেতু অন্য কোনো জল দিইনি বলে নারকেলটার স্বাদ থাকবে। এইটাকে অন্য একটা নাড়ুর কাজ করাবো, তারপরে পরে দেখাচ্ছি এই ছিবড়েটা কী করি। এইভাবে পুরো নারকেলের দুধটা বের করে নেব। এইটুকু নারকেল দুধ বের করতে কি কি সরঞ্জাম নিয়েছি দেখুন। এতে নারকেলটাকে রেখে এরমভাবে ঠেসেছি, ঠাসার পরেও দেখছি পিছন দিয়ে একটু একটু গুড়ি গুড়ি বেরিয়েছে। তারপরে আবার ছাঁকনি নিয়েছি, ছাকার পরে তারপর ছাঁকনিতে ছেঁকে পুরো নারকেল দুধটা বের করেছি। এইবার একদম কোনো ছিবড়া নেই। দুধে আস্তে আস্তে সর জমতে শুরু করেছে, তবে মোটা সর হতে করতে দেওয়া যাবে না। ভালো করে একদম ঘেটে নিতে হবে, বারবার করে এসে জাল দিতে হবে। দুধটা যেন ভিতরেও না সর বসে সেটাও খেয়াল রাখতে হবে। বারবার করে এসে নাড়াবো। নারকেলের দুধে ব্যবহার করছিলাম এই বাটিটা, সেই বাটিটা নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। হাফ কাপ থেকে 1 কাপের মতো জল নেব। আর এই চামচের 2 চামচ হচ্ছে গুঁড়ো দুধ। ভালো কোয়ালিটির দুধ নেবেন। যে চামচের দুধ নিয়েছি সেই চামচেরই 2 চামচ চিনি নিয়ে এবার এটাকে ভালো করে গুলব, যতক্ষণ না দুধটা পুরো গুলে যায়। যদি একটু জল দরকার হয় তাহলে জল দিয়ে নেবেন। আমি এখনও পর্যন্ত জল দিচ্ছি না। এদিকে আবার দুধটাকে একবার ঘেটে দিচ্ছি বারবার এসে। দুধটা আমার ভালো করে ঘাটা হয়ে গেছে। এইবারে কি করেছি, নিয়েছি কর্নফ্লাওয়ার্স। এই নিয়ে নিলাম, নিয়ে আর এই নিয়েছি এই চামচের উঁচু উঁচু করে 2 চামচ। এটাকেও ভালো করে ঘেটে নেব যেন দানা দানা না থাকে। এইবার হচ্ছে আসল কাজ। দুধটা তো ভালো করে ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। গুঁড়ো দুধ, চিনি আর কর্নফ্লাওয়ার যে দিয়েছি এইটা পুরোটা ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়াতে থাকবো। এবার খালি নাড়াতেই থাকবো, কারণ এইটা ছাড়া যাবে না, ছাড়লেই নিচ থেকে কিন্তু লেগে যাবে। আচ্ছা, এবার দিয়ে দেবো নারকেলের দুধটা। নারকেলের দুধ দিচ্ছি স্বাদ আসার জন্যে। আপনারা যদি নারকেলের দুধ না দিয়ে দেন তাহলে দেবেন না, এটা বাদ দিয়ে দেবেন। তার বদলে কিছু সুগন্ধি সেন্ট দিয়ে দেবেন, আর দিয়ে দিতে পারেন গোলাপ জলও দিয়ে দিতে পারেন। তবে নারকেলটা যেমনি সুন্দর গন্ধ আসবে তেমনি সুন্দর কিন্তু স্বাদও লাগবে নারকেলের দুধটা দিলে। আমি 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মনে করেন যে জ্যামে আর একটু চিনি বেশি দেবেন তাহলে আপনারা চিনিটা বেশি দিতে পারেন। আমি একটু হালকা চিনি দিয়েছি। তাই এইভাবে নাড়াতেই থাকবো। নাড়াতে নাড়াতে দেখুন ঘন হয়ে এসছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন এই যে আটালো হয়ে গেছে। এইবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। এর থেকে যদি বেশি করি তারপর দানা দানা হয়ে যাবে, বেশি দলা দলা হয়ে যাবে, আটালো বেশি হয়ে যাবে। এটা খেতে এত সুস্বাদু, সেই মজা। না তেল রয়েছে, এতে কোনো তেলের নেই, তাতে গ্যাসও হবে না, কিছু না। বাচ্চারাও রুটি দিয়ে খেতে ভালোবাসে, তাদেরকেও রুটিতে এই গরমে দিয়ে দেবেন, খুব ভালো হবে। কত সুন্দর দেখুন, একদম ফিট সাদা। আমি কিন্তু এখন গ্যাসটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে এখন কিন্তু নাড়াতে লেগেছি, মানে এটা ঠান্ডা করার জন্য, জমে না যায়।
হালকা করে ঠান্ডা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বোতলে ভরবো। আমার কাছে কাচের জার ছিল, সেই কাচের জারে আস্তে আস্তে ভরবো। একটা কাচের জার ভর্তি হয়ে গেছে, এবারে নারকেলের রাঁচিটাতে ভরবো, যে আঁচিটা আছে আঁচিতে। একটু মাতৃভাষা বলে ফেললাম। আঁচিটায় যতটা ভরার ভরিয়ে দিয়েছি, বেশি ভরলে আবার এই ফাঁকা দিয়ে পড়ে যাবে। এবার একটা বোতলও ভরে গেছে, এবার আরও একটা বোতল নিয়ে এসেছি, যেটুকু ভরে। পুরো এক বোতল হবে না এটাতে, যেটুকু হবে সেটুকু ভরে দেবো। এই দেখুন বাটিটা ঠান্ডা হয়ে গেল মানে এগুলো সব জমে যাচ্ছে। এবং লাস্টের দিকে কীভাবে ভরেছি, 2টো বোতল, 1খানা আছি নারকেলের, 3খানা, কতটা হয়েছে দেখুন, হাফ কেজি দুধে। আপনারা পারলে একটু গুঁড়ো দুধও বেশি দিয়ে দিতে পারেন, চিনি বেশি দিয়ে দিতে পারেন, একটা এলাচ দিয়ে দিতে পারেন। আমি এলাচ টেলাচ কিছু দিলাম না, কারণ এই গরমকাল এত গন্ধ খাবে, মানে সুগন্ধি খাবে না, মানে খেতে গেলে বলবে দূর, এলাচের গন্ধ বেরোচ্ছে বেশি, তাই জন্য দিলাম না। এইবার এইগুলোকে কি করব, একটু ফ্রিজে ঠান্ডা করব। এবারে সব ঢাকা দিয়ে দেবো, দিয়ে এইবার ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দিয়ে আসি। এবারে ছিবড়ে নারকেলগুলো নিয়ে নিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, আমুল দুধ, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এইবারে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো এমন করে থেতো করেছি দানাগুলোর জন্য পুরো শুকিয়ে, মানে গুঁড়ো হয়ে যায়। এবার কড়ার নিচে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর নাড়াতে থাকবো। আর যদি সবসময় না নাড়াই তাহলে নিচে হয়ে পুড়ে যাবে, উপরটা আর হবে না। এই জন্য সব মানে কড়া বসিয়ে দিয়েই কিন্তু নাড়াতে হবে। আপনারা আওয়াজ পাচ্ছেন যে কড়া এখন গরম হয়ে গেছে। পিতলের কড়াটা আমার এত পাতলা হয়ে গেছে, দেখুন ধার দিয়ে পুড়ে পুড়ে যাচ্ছে। গ্যাসটা কিন্তু একদম আস্তে, নারকেলের রঙটাও পাল্টে গেছে। এমনি কড়া যেরকম পাতলা হয়ে গেলে পাল্টাতে হয়, তেমনি পিতলের কড়াও কিন্তু রান্না করতে করতে পাতলা হয়ে গেলে পাল্টাতে হয়। নারকেলটা মিক্সিতে মিহি করে বাটা হয়েছিল বলে দেখুন কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে নাড়ু এক্ষুনি তৈরি হয়ে গেল। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এটাকে নাড়ু তৈরি করেও রাখা যায়, এমনি ছাই করেও রাখা যায়। এই দেখুন নাড়ু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে যে ধরছি, চিনি দেওয়া তো, নারকেলের এই গুড় দেওয়া থাকলে কিন্তু এত গরম হয় না, আর চিনি কিন্তু গরম হয়ে গেলে বড্ড হাতে লাগে। নাড়ু হয়ে গেছে, ঠিক আছে। এবার নারকেল নাড়ুটা হয়ে গেছে। আরে নাড়ু করবো না, এই আঁচিতে রাখবো, আঁচিতে রাখছি, এরকমই রাখছি। হ্যাঁ, ঘরোয়া জিনিস, কেমিক্যাল দেওয়া নেই, এইগুলো সবসময় ফ্রিজে রেখে খাওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা তো কেমিক্যাল দিয়ে করছি না। ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। বাবু দেখ তো কেমন খেতে হয়েছে। মা এটা কি বানিয়েছো? এটা হচ্ছে নারকেল দুধের জ্যাম। হেবি সুন্দর না? দেখি হচ্ছে, দেখি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা কি? এইটা হচ্ছে নারকেলের যে ছিবড়েগুলো ছিল, দুধটা বের করে নিয়েছিলাম, আর সেই নারকেলের ছিবড়ে দিয়ে নারকেল নাড়ু করেছি একটা, আর এগুলো ছাই রেখেছি। এটা তুই তো বললি যে ওরকমই থাক, তার জন্য রয়েছে। তাহলে হেভি সুন্দর হয়েছে বন্ধুরা। ছেলে তো খেয়ে বলেই দিল। আমি একটু দেখুন কি সুন্দর কাটা যাচ্ছে, একদম জ্যামের মতো লাগছে, বল বাবু? জ্যাম যেরকম একদম পিস পিস হয়ে যায়, দেখুন দলাও পাকেনি। হেভি খেতে। বাচ্চাদের এইটা দিয়ে বিস্কুট কিংবা রুটির সঙ্গে দেবেন, বাচ্চাদের স্কুলে পাঠাবেন, খুব ভালো লাগবে। দারুণ খেতে হয়েছে না রে বাবু? যেমনি নারকেলের স্বাদ পাওয়া যাচ্ছে, তেমনি দুধের স্বাদ পাওয়া যাচ্ছে, হেভি সুন্দর। না খেলে আপনারা বুঝতেই পারবেন না। একবার বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন।